অর্থকালে হবে কি, গ্যাস না থাকলে খাবি কি? না, এরকম কোনো ব্যাপার নেই। গ্যাস না থাকলেও কিন্তু ব্রেকফাস্টের জন্য কিন্তু আমরা ঠিক চলে এসেছি একটা অথেন্টিক পেটাই পরোটার দোকানে। আসুন, এসছি আমরা দোকানে, যিনি মানে মেন অনার, তার সঙ্গে কথা বলে নেবো। দাদা, তোমার নামটা একটু বলো, শুভ নামটা। মৃত্যুঞ্জয় বাইরে। মৃত্যুঞ্জয় বাইরে। আচ্ছা, মৃত্যুঞ্জয় দা, তোমাদের দোকানটা কত বছরের পুরনো? আমাদের দোকান বছর 20 হবে। বছর 20? আর এই কাঠের জালেই হচ্ছে? হ্যাঁ। এটাই হচ্ছে স্পেশালিটি। কাঠের জালের পরোটা কিন্তু তার একটা আলাদাই মজা আছে। আর পেটাই পরোটা যেগুলো তোমরা খেয়ে আসছো গ্যাসের ওভেনে আর যেসব জায়গাগুলো আছে ওগুলো ভাটবাজি ছাড়া আর কিছুই নেই। আর এখানে কিন্তু কিছুই ফাট না, শুধু খাবারের কোয়ালিটিটা দেখবে। কাঠ জালে সুন্দর করে একদম মচমচে করে পরোটা ভাজা হচ্ছে হালকা তেল দিয়ে। তাওয়ার মধ্যেই ফাটিয়ে দিচ্ছে দাদা। একদম পুরো কালার ছাড়া ঘুগনি, কিন্তু আলু আছে আর সাথে আছে একদম কষা কষা আলুর দম। দাদা, কত শ নিচ্ছ? 14 টাকা। দাদা, এই যে লেচিগুলো কেটে মানে রেডি করে কতক্ষণ রাখতে হয়? মোটামুটি 2-3 মিনিট থাকলে ওটা সেট হয়ে যায় ময়দাটা। আচ্ছা, দোকানের কোনো নাম নেই, মানে ব্র্যান্ড নেই, তাই তো? খাবারের কোয়ালিটি আসল পরিচয়, তাই তো? কি মাছ হয়ে যাবে হচ্ছে একই দোকানে দুই। আপনি কি দাদা হন? হ্যাঁ, দাদা ভাই, ভাই হয়। বর্দা। হ্যাঁ। আচ্ছা, বর্দা, আপনার নামটা, শুভ নাম? আমার নাম শ্যামল মণ্ডল। আচ্ছা, শ্যামলদা। ঠিক আছে, আপনার ডিউটি শেষ? না, ডিউটিতে আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের পরোটা কি কড়া ভাজা হালকা? করা হয়। কড়া ভাজা হালকা তো? হ্যাঁ। মানে যাতে ওজনে তেল কম। তেল কম, তেল কম। ওজনে হালকা। ওজনে বাড়বে, মানে কাঁচা না। না। আমাদের পাশে এক ভাই বসে আছে, ও এখানে রেগুলার খায়। তোর কি নাম তোর? বোন মল্লিক। বলুন। আচ্ছা, বলুন কি সামনে আশেপাশে থাকো? সামনে থাকো মানে ওই স্কুলে যাওয়ার পথে খেয়ে চলে যাও, মানে রেগুলার বেশিস? কেমন লাগে? ভালো। বেশ ভালো লাগে। আমার পাশে বসে আছে দাদা, তোমার নামটা বলো। গৌতম মজুমদার। আচ্ছা, গৌতম দা, কতদিন ধরে খাও এখানে? হ্যাঁ, অনেকদিন ধরে। এখানে যাওয়ার সময় খেয়ে যাবে। ও যাওয়ার সময় এখান দিয়ে খেতে চলে যায়। কেমন লাগে? বলো। ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি, আর সাথে আমরা নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট। আর এই হচ্ছে এটাই পরোটা, একদম হালকা কিন্তু দেখতে পাচ্ছ। আর কোনো কালার নেই কিন্তু এখানে, একদম বিনা কালারে, যেমন আমরা ঘরে একদম হালকা ফুলকা খাই সেরকম কিন্তু ঘুগনি আছে আর আলুর দম আছে। কোনো কালার পাবে না এবং তেলও পাবে না বেশি। বাহ, কাঠের জালে যে পরোটা, তার একটা বিশেষত্ব আছে, একদম কিন্তু কাঁচা পাবে না জিনিসটা। বেশ সুন্দর হালকা হালকা করে শ্যালো ফ্রাই হতে থাকে, বেশ সুন্দর জিনিসটা। চারিপাশ একদম মচমচে একটা লেয়ারে, বেশ ভালো হয়। দেখতে পাচ্ছ কেমন ক্রাঞ্চিনেস আছে জিনিসটার মধ্যে, একদম মচমচে জিনিসটা রয়েছে, দেখতে পাচ্ছ? ঘুগনিটা একদম সিম্পল, হালকা একদম। রেগুলার ওয়াইজে যদি তোমরা এরকম ব্রেকফাস্ট খেতে চাও তাহলে কিন্তু দারুণ, শরীরে কিন্তু কোনো সমস্যা হবে না। মোটামুটি ডিমের কষা থাকবে। দাদা, প্রত্যেকদিনই ডিমের কষা থাকে? হ্যাঁ। ডিমের কষা থাকে। আজকে ডিমের কষা নেই, তার জন্য কিন্তু আমরা অমলেট নিয়েছি। আর অমলেটের কী দাম রেখেছো দাদা? 12 টাকা। মাত্র 12 টাকা। আর ডিম কষা নিলে 10 টাকা। 10 টাকা। দেখো, এই যা দ্রব্যমূল্য, তার মধ্যে যে 10 টাকায় ডিম কষা খাওয়াচ্ছে, এটাই অনেক। আর মাত্র কিন্তু 14 টাকা সব। এখন কিন্তু পেটাই পরোটা অনেক জায়গায় 15 টাকা 16 টাকা ছুঁই হয়ে গেছে, কিন্তু দাদার দোকানে বর্তমানে কিন্তু 14 টাকা সব এখনও ধরে রেখেছে। মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে,
কাঠের জালের যে একটা স্মোকি ফ্লেভার, যেই ফ্লেভারটা তোমরা জেনারেলি গ্যাসের মধ্যে কিন্তু এই জিনিসটা পাবে না। আর গ্যাসের জালে কিন্তু খেলে গ্যাস অম্বলের কিন্তু চান্স থাকে, কিন্তু কাঠের জালে কিন্তু এটা কিন্তু তোমাদের উপরি পাও না, কোনো গ্যাস অম্বলের কিন্তু কোনো চান্স নেই। আর এই সুন্দর এত সুন্দর হালকা ফুলকার সবজি দিয়ে, এরকম সবজি বলতে বুঝতেই পারছো ঘুগনি আর আলুর দম, এই দিয়ে এরকম যদি পরোটা খাও, তোমরাও যদি রেগুলার ওয়াইজও খাও, কোনো আশা করি কিচ্ছু হবে না। তার নাম, দাদার নামটা তোমার? ওর নাম সঞ্জিত সরকার। সঞ্জিত দা, কতদিন ধরে খাও এখানে মোটামুটি? আমি এখানে না 4 থেকে 3.5 থেকে 4 বছর হবে। 3 থেকে 4 বছর। কেমন লাগে দাদার দোকানে খাওয়া? খাবার ভালো লাগে, আমি বাড়িতেও নিয়ে যাই পার্সেল করে। মানে হালকা ফুলকা, তার জন্যই তো বাড়িতে নিয়ে যাও, বুঝতে পারলে? মানে সব কাস্টমারের ফিডব্যাক কিন্তু খুব ভালো। তো তোমরাও এসে একবার ভিজিট করো দাদার দোকানে, খুব ভালো লাগবে। হয়তো তোমাদের এই জায়গাটা হয়তো বিশাল বড় আড়ম্বর কিছু নেই, যে সুন্দর টেবিল ঝা চকচকে এরকম কিছু নেই, বুঝতে পারছো? কাঠের জালে রান্না হয়, তো কাঠের জালে রান্না হলে একটু কালি ঝুলি তো থাকতেই পারে। এগুলো কিন্তু মানিয়ে গুছিয়ে আসতে পারবে, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ব্রেকফাস্ট এটা। দাদা এখানে তরকারি শেষ হয়ে গেলে তরকারি রিপিট করে কিনা আমি বলতে পারিনি, বলার সাথে সাথে কিন্তু দাদার তরকারি রিপিটেশনে চলে এসছে। মানে মেঘ না চাইতেই বৃষ্টি, তোমরা চাইবে তার আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে। দাদা আগেই শুনে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। ওখানে কি আছে দাদার মুখে শুনে নেবো। দাদা কটা থেকে খোলা? খুলি তো 6টা, কিন্তু স্টার্ট হয় 8টা থেকে 12টা। 8টা থেকে 12টা প্রত্যেক দিন খোলা? হ্যাঁ, কোনো বন্ধ নেই মোটামুটি। মোটামুটি এই শরীর টরীর খারাপ হলে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে শুনে নিলে। আর অবশ্যই চলে আসার লোকেশন অবশ্যই বলি তো। লোকেশন একদম সিম্পল, আমাদের সুকান্ত সেতু ব্রিজ যেটা দেখতে পাচ্ছ, এই যে সুকান্ত সেতু ব্রিজের যে সিগন্যাল থেকে একটু এগিয়ে আসবে, সামনে বাজার আছে, আর বাজারের পরেই কিন্তু এটা নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা যাদবপুর স্টেশনের দিকে যায়। আর সোজাটা গেলেও কিন্তু যাদবপুর স্টেশনের দিকে যায়। দেখতে পাচ্ছ এই ব্রিজের এটা উঠছে, সুকান্ত সেতু ব্রিজের এই মুখটাই কিন্তু দাদাদের দোকান, ছোট্ট দোকান, ছোট্ট মানে বেশ বড়ই দোকানটা। তো একটু রিমডেলিং করলে মনে হয় আরও একটু ভালো হতো। যাই হোক, তোমরা আসলে নিশ্চয়ই রিমডেলিং করার মতন সামর্থ্য হয়ে যাবে দাদা নিশ্চয়ই রিমডেলিং করবে। রেডি হয়ে গেছে 12 টাকা ডিমের অমলেট, 14 টাকা 100 গ্রাম পেটাই পড়ো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর এইভাবে সাপোর্ট করে যাও। কিন্তু আপনারা মোটামুটি যেগুলো চা খেয়ে এসছেন, সেই চাগুলো কী হয়, জেনারেলি আমরা যেমন বাড়িতে ফুটিয়ে করি সেরকমই হয়, একদম অথেন্টিক। যেই চাটা হয় পুরো ডাস্ট চাটা দিয়ে ছেঁকে করে। আরে বলছি কেন, আপনাদের দেখাবো, আসুন। বানানোর স্টাইলটা কিন্তু একদম ইউনিক। দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু দাদা চা পাতা দিয়েছেন নাকি? আর চা পাতাটা একটু যদি দর্শকদের দেখান একটু, একদম গুঁড়ো চা পাতা দেখতে পাচ্ছেন, কতটা দেখাতে পারছি জানি না, একদম ডাস্ট, তাই তো? এটার সিস্টেমটা একটু ইউনিক টাইপের, জলটা একদম ফুটন্ত সারাক্ষণ জল পড়ে, সারাক্ষণ। আর তার মধ্যে লিটারটা দেওয়া হয় ওই ইয়েটার মধ্যে, ছাঁকনিটার মধ্যে তলায় দেখতে পাচ্ছেন একদম কাপড় লাগানো, তারপরে গরম জল দিয়ে চাটা করা হয়। দুধটাও ছোটা থাকে। 5 টাকা। কাকাবাবু আছেন, যিনি সম্ভবত দোকানের আসল কারিগর, মানে মেন মালিক। কাকাবাবু আপনার নামটা একটু যদি বলেন। বিমল চন্দ্র ঘোষ। নিমাই কাকু। নিমাই কাকু আপনাদের এই নিমাই দোকান? না, বিমল। বিমল কাকু, আচ্ছা। বিমল কাকু কতদিনের দোকান আপনাদের এটা? 50-এর উপর। 50-এর বেশি? হ্যাঁ। বাবা। আর এই আগা করে এইভাবেই স্টাইলেই চা বানানো হয়, তাই তো? এখন কিন্তু দেখুন ভাই কিন্তু এখানে সব রেডি করছে, কাস্টমার বানাচ্ছে। দেখুন স্টাইলটা হচ্ছে কি স্টাইলে, দেখুন এটা হচ্ছে লিকার যাচ্ছে। লিকারের কি দাম আছে? 5 টাকা। মাত্র 5 টাকা। আর দুধ চা 6 টাকা, 10 টাকা। বাহ। যে যেরকম খাবে। আচ্ছা, মানে ভাড়ে নিলে ভাড়ে 10। কিন্তু চায়ের যে কালারটা একদম দেখুন, পুরো মানে কি বলবো, মানে একদম আসল যে চায়ের কালার হয় প্রকৃতপক্ষে, মানে গুলাবি চা যেটা বলা হয়, সেরকম গোলাপি একটা কিন্তু কালার। আর নামটা বলতে ভুলে গেছি, দোকানের নামটা হচ্ছে তারকনাথ, বাবা তারকনাথ টি স্টল। চায়ের টেস্ট, এই চায়ের টেস্ট একবার যে খাবে, আশা করি অন্যান্য যে ফোটানো চা একদম ভুলে যাবেন। বিরাটি এমবি রোড। বিরাটি এমবি রোড, এই ব্রিজের নিচে, তাই তো? এটা আছে, এটা ঠিক গেটের উল্টো দিকে। এটা বলার সেটা হচ্ছে এই চায়ের দোকানটি কিন্তু এখানে ভীষণ প্রসিদ্ধ, সেটা হচ্ছে
বিরাটি দুলালদার চায়ের দোকান, তাই তো? এক নামে কিন্তু বিরাটিতে নেবে দুলালদার চায়ের দোকান বললে সবাই কিন্তু আপনাদের নিয়ে আসবে।